আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি যদি এই কোরআনকে কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, আমি যদি কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে তোমরা দেখতে পেতে এই কোরআনের ওজনে, কোরআনের আজমতে, আল্লাহ তাআলার ভয়ে পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যারা যারা হয়ে যেত। এই কোরআনের ওজন, এমন আজমত আমি আল্লাহ তাআলা দান করেছি। মুসলমান ভাইরা রে আমার, বুখারী শরীফের মধ্যে আবু আব্দুল্লাহ ইসমাইল ইবনে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়ে এসেছে। তিনি বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কোরআনুল কারীম নাজিল করলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের মধ্যে ছিলেন। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। নবীজির কাছে আসার পর বললেন, হে মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন, ইকরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিন, হে ভাই আমি তো পড়তে জানি না। আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আবার বুকের সাথে চাপ দিয়ে ধরলেন, দেওয়ার পরে বললেন, ইকরা, মুহাম্মদ পড়ো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের সাথে তৃতীয়বার চাপ দেওয়ার পরে মুহাম্মদকে বলা হলো, ইকরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়লেন, ইকরা, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে রক্ত থেকে সৃষ্টি করেছে, তোমাকে আলাক থেকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনুল কারীম নাজিল করলেন, আল্লাহর নবী কোরআনের আজমতে, কোরআনের ওজনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব অত্যন্ত ভাবে জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরে এসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া খাদিজাতু জাম্মিলুনি, জাম্মিলুনি, আমার চাদর দাও, আমি তো প্রচুর অসুস্থ হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি যদি কোরআনকে নাজিল করতাম কোনো পাহাড়ের উপরে, পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যেত। কোরআনের ভয়ে, আল্লাহর ভয়ে পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যেত। আমি মানুষের উপরে কোরআনকে নাজিল করেছি। কোরআনকে নাজিল করার পর আমি আল্লাহ এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি। وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك وعليك أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم أيضا من قرأ حرفا من كتاب الله فله 10 حسنات من قرأ حرفا من كتاب الله حسنة فله حسنة الحسنة ب10 أمثالها قال لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام محمد يا کرم کفر کو مٹایا محمد نے آکر صداقت بتایا بلغ الغلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله हम नग़मे कुरानी दुनिया को सुना देंगे हम नग़मे कुरानी दुनिया को सुना देंगे हर क़ल्ब में चाहत की
एक आग लगा देंगी हम नग़्मे कुरानी दुनिया को सुना देंगी। क्या हुस्न कुरानी हो हम सबको बता देंगी। क्या हुस्न कुरानी हो हम सबको बता देंगी। कुरान सुना कर हम दीवाना बना देंगी हम नग़्मे कुरानी दुनिया को सुना देंगी। अल्हम्दुलिल्लाह। কথা বলা যাবে না। এই তোমরা কিন্তু যাও যাও। আলহামদুলিল্লাহ। ধানখোলা গ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ধানখোলা ইসলাহুল উম্মাহ মডেল হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম প্রধান মেহমান, বিশেষ মেহমান ও সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আলিমুজ্জামান বাবু, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমি বিশেষভাবে এলাকার সমস্ত ধর্মপ্রাণ ভাই ও বন্ধু সকলকে আহ্বান করব যে আমরা এদিকে ওদিকে ঘোরাফেরা না করি, আজকের এই সুন্দর মজমায় আমরা সকলে উপস্থিত হয়ে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন ও সুন্নাহর আলোচনা করা হয় ওই জায়গাকে রিয়াজুল জান্নাত তথা জান্নাতের বাগান বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, গাশিয়াতুহুমুর রাহমা, যেখানে কোরআন ও সুন্নাহর আলোচনা হয় ওই জায়গাটি ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষরা এখানে উপস্থিত হন তাদের উপরে সাকিনা রহমত বর্ষণ করতে থাকেন। এজন্য সকলকে কোরআনের মজমায় উপস্থিত হওয়ার জন্য আমি বিশেষভাবে আমন্ত্রণ করছি। মুহতারাম হাজিরিন, আমি কোরআনুল কারীমের অসংখ্য আয়াত থেকে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারকের মধ্য থেকে হাদিস পাঠ করেছি। কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তৌফিক দান করেন ইনশাআল্লাহ আলোচনা করব। কোরআনুল কারীম শিক্ষা করার গুরুত্ব নিয়ে এবং এর ফজিলত নিয়ে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের হেদায়েতের জন্য যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআনুল কারীম।
অন্যত্র জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে ফুরকান নামে অবহিত করেছেন। কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা কোরআনুল হাকিম নামে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। মানব জীবনের সমস্ত কিছুর সমাধানগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। এমন কি বান্দার দুনিয়ার মধ্যে রান্নাঘর থেকে নিয়ে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সব কিছুর সমাধান, সব কিছুর দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য এমন দামি বানিয়েছেন যে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত কিতাব পাঠিয়েছেন, আসমানি যত গ্রন্থ পাঠিয়েছেন, সব থেকে দামি এবং সম্মানিত কিতাবের নাম হচ্ছে আল কোরআনুল কারীম। এই কোরআনের ইজ্জত এতই বেশি, পৃথিবীর কোনো কিছু এই কোরআনের সমকক্ষ নয়। এই কোরআনকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম। দুনিয়ার মধ্যে যখন কোনো লেখক তার বই লেখে, তখন লেখক তার বইয়ের ভূমিকার মধ্যে লিখে দেয় যে প্রিয় পাঠক বিন্দু, আমি বই লিখেছি, আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল কারোর দৃষ্টিগোচর হয়, কারোর চোখে কোনো ভুল পড়ে, তাহলে আমাদেরকে জানালে কৃতজ্ঞ থাকব এবং আগামীতে আমরা শুকরিয়া নিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করার পরে, কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এমন কি তাম পৃথিবীর সমস্ত মানুষকে চ্যালেঞ্জ করে দিয়েছেন যে তোমরা কি কেউ আছো আমার এই কোরআনের মধ্যে ভুল বের করবে? পৃথিবীর মধ্যে কি কেউ আছো আমার এই কোরআনের মধ্যে কোনো ভুল বের করবে? আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্বের বেঈমান এবং নাস্তিকদেরকে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, বি আকসারিস সূরাতি মিন সাওয়ারিহি, তোমাদের মধ্যে কি কেউ আছে আমার মতো একটি সূরা বানিয়ে দেখাবে? ফালাম ইয়াজিদ বিহি কাদিরা, পৃথিবীর মধ্যে কেউ সক্ষম হয় নাই। আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করে নাই, বরং পৃথিবীর নাস্তিক মুরতাদেরা চেষ্টা করেছিল এ কোরআনকে লাঞ্ছিত করবার জন্য, কোরআনের মধ্য থেকে ভুল তালাশ করে মুসলমানদেরকে লাঞ্ছিত করার জন্য, আল্লাহর কথার মধ্যে ভুল বের করার জন্য। ইতিহাস সাক্ষী, যারা এই কোরআনকে ভুল ধারণা দিয়ে ভুল বের করার জন্য চিন্তা চেতনা নিয়ে এই কোরআনের বিরুদ্ধে লেগেছে, তাদের দুই সুরত হয়েছে। এক সুরত হচ্ছে হয়তো কোরআনের ভুল খুঁজতে গিয়ে নিজেদের ভুল বুঝতে পেরে নিজেরা খাঁটি সোনার মানুষ হয়ে ইমানদার হয়ে গেছে, অথবা ভুল বুঝতে না পেরে নিজেরা নাস্তিক এবং মুরতাদে পরিণত হয়েছে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করার পরে বলে দিয়েছেন, সর্বপ্রথম শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের পরিচয় দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করার পর আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে অবগত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, খুব ভালো করে মনোযোগ দিয়ে তোমাদেরকে বুঝতে হবে, আমি যে কিতাব তোমাদের কাছে নাজিল করেছি, এই কিতাব এমন মূল্যবান কিতাব
যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একত্রিত হয়ে কোরআনের ভুল বের করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা রাইবা ফিহি, এই কোরআনের মধ্যে ভুল তো খুঁজে পাবে না, এমনকি সন্দেহ করতে পারবে না, সন্দেহের কোনো অবকাশ নাই। মুসলমান ভাইরা আমার, কোরআন এমন এক দামি কিতাব, এই কিতাব এমন এক পরিপূর্ণ গ্রন্থ। এই কিতাবকে যদি জিজ্ঞাসা করা হয়, কিতাব তোমার নাম কি, কোরআন তার পরিচয় দিয়ে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন বলবে আমার নাম হলো কোরআন মাজিদ। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন উত্তর দিয়ে দিবে ফি লাউহিম মাহফুজ। কোরআন বলবে আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোরআনকে যদি তুমি জিজ্ঞাসা করো, কোরআন তোমাকে কে নাজিল করেছে, কোরআন উত্তর দিয়ে দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন উত্তর দিয়ে দিবে তামাম পৃথিবীর পরিচালক, তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমাকে কার উপরে নাজিল করা হয়েছে, কোরআন উত্তর দিয়ে দিবে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমাকে কার উপরে নাজিল করা হয়েছে, কোরআন উত্তর দিয়ে দিবে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এ কোরআন তোমাকে কার উপরে কাদের জন্য নাজিল করা হয়েছে, কোরআন উত্তর দিয়ে দিবে হুদাল লিল মুত্তাকিন। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, হে কোরআন তোমাকে পৃথিবীতে কেন নাজিল করা হয়েছে, কোরআন উত্তর দিয়ে দিবে হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমাকে কেন নাজিল করা হয়েছে, কোরআন উত্তর দিয়ে দিবে গোলাম কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কার উপরে নাজিল হয়েছে, কোরআন উত্তর দিয়ে দিবে নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন কাদের উপরে নাজিল করা হয়েছে, কার মাধ্যমে তুমি দুনিয়ায় এসেছো, কোরআন উত্তর দিয়ে দিবে আলা আবদিহি আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার প্রিয় বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাকে নাজিল করা হয়েছে। কেন নাজিল করা হয়েছে, কোরআন উত্তর দিয়ে দিবে লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, তামাম বিশ্বের মানুষদেরকে ভীতি প্রদর্শন করবার জন্য। দুনিয়ার কোন মানুষ যদি কোরআনের কাছে প্রশ্ন করে, কোরআন তোমাকে কবে নাজিল
নাজিল করা হয়েছে, কোন মাসে নাজিল করা হয়েছে? কুরআন উত্তর দিয়ে দিবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআন উত্তর দিয়ে দিবে আমাকে রমাদানুল মুবারকে নাজিল করা হয়েছে। কুরআনকে যদি প্রশ্ন করা হয়, কুরআন বুঝলাম রমজান মাসে তোমাকে নাজিল করা হয়েছে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআনকে যদি আমরা বলি বুঝলাম রমজান মাসে নাজিল করা হয়েছে, রমাদান মাসের কোন দিনে তোমাকে নাজিল করা হয়েছে? কোরআন উত্তর দিয়ে দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআন উত্তর দিয়ে দিবে আমাকে নাজিল করা হয়েছে লাইলাতুল কদরের রাত্রে। মুসলমান ভাইরা আমার, কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, হে কোরআন বুঝলাম লাইলাতুল কদরের রাত্রে নাজিল করা হয়েছে, তোমাকে কোন ভাষায় নাজিল করা হয়েছে? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমাকে কোন ভাষায় নাজিল করা হয়েছে? কোরআন উত্তর দিয়ে দিবে আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। কোরআন উত্তর দিয়ে দিবে, হে দুনিয়ার মানুষ, আমাকে নাজিল করা হয়েছে বিলিসানান আরাবিয়্যা, আরবি ভাষায় নাজিল করা হয়েছে। আল্লাহু আকবার। কোরআন বলবে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা আমাকে নাজিল করেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার পর কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন দুনিয়ার মানুষের যেই সৃষ্টি আছে, দুনিয়ার মধ্যে আমরা যে বাড়ি গাড়ি করি, টাকা পয়সা করি, দুনিয়ার মানুষগুলো তো নিজেদের সম্পদ নিজেরা হেফাজত করে। ও কোরআন তোমাকে কে হেফাজত করবে? কোরআন উত্তর দিয়ে দিবে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন বলে, হে পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ তাআলা আমাকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু নাজিল করে ক্ষান্ত হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে এ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং হেফাজত করবে। পৃথিবীর সমস্ত মানুষেরা যদি মিলে, সবাই যদি চক্রান্ত করে কোরআনের নুক্তার মধ্যে পরিবর্তন করতে চায়, কোরআনের হরফের মধ্যে পরিবর্তন করতে চায়, কোরআনের বাক্যের মধ্যে পরিবর্তন করতে চায়, কোরআনের আয়াতের মধ্যে পরিবর্তন করতে চায়, ফালাম ইয়াজিদ বিহি কাদিরা, পৃথিবীর কোন মানুষ এই কোরআনের মধ্যে খলত মলত করতে পারবে না। কারণ ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে জানিয়ে দিয়েছে, কোরআন দুনিয়ার মানুষের জানাইয়া দাও, সকলে মিলে যদি চেষ্টা করে কোরআনের মধ্যে কোনো বিকৃতি সাধন করবে, তাহারিফ করবি, পৃথিবীর সকলে মিলে কোরআনুল কারীমের একটি হরফ তো দূরের কথা, একটি নুক্তার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান জমিনের সকলের কাছে, আসমান জমিন সব জায়গায় কোরআনকে নাজিল করতে চেয়েছিলাম, এ কোরআনকে কেউ গ্রহণ করতে চাই নাই, একমাত্র এ কোরআন গ্রহণ করেছে আমার বান্দারা। ইন্নাহু কানা যালুমান জাহুলা। কেন গ্রহণ করেছে? মানুষ সাদামাটা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রহম গ্রহণ করে আমার বান্দাদের উপরে কোরআনকে নাজিল করেছি।
কোরআনকে নাজিল করার পরে এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলে, গোলাম, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, এই কোরআনের আজমত, ওজন, এমন ওজনওয়ালা, এমন ভারীওয়ালা, এমন শক্তিশালী কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি যদি এই কোরআনকে কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, আমি যদি কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে তোমরা দেখতে পেতে এই কোরআনের ওজনে, কোরআনের আজমতে, আল্লাহ তাআলার ভয়ে পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যারা যারা হয়ে যেত। এই কোরআনের ওজন, এমন আজমত আমি আল্লাহ তাআলা দান করেছি। মুসলমান ভাইরা রে আমার, বুখারী শরীফের মধ্যে আবু আব্দুল্লাহ ইসমাইল ইবনে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়ে এসেছে। তিনি বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কোরআনুল কারীম নাজিল করলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের মধ্যে ছিলেন। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। নবীজির কাছে আসার পর বললেন, হে মুহাম্মদ, ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন, ইকরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিন, হে ভাই আমি তো পড়তে জানি না। আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আবার বুকের সাথে চাপ দিয়ে ধরলেন। দেওয়ার পরে বললেন, ইকরা, মুহাম্মদ পড়ো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের সাথে তৃতীয়বার চাপ দেওয়ার পরে মুহাম্মদকে বলা হলো, ইকরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়লেন, ইকরা, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে রক্ত থেকে সৃষ্টি করেছে, তোমাকে আলাক থেকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনুল কারীম নাজিল করলেন, আল্লাহর নবী কোরআনের আজমতে, কোরআনের ওজনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব অত্যন্ত ভাবে জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরে এসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া খাদিজাতু জাম্মিলুনি, জাম্মিলুনি, আমার চাদর দাও, আমি তো প্রচুর অসুস্থ হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি যদি কোরআনকে নাজিল করতাম কোনো পাহাড়ের উপরে, পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যেত। কোরআনের ভয়ে, আল্লাহর ভয়ে পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যেত। আমি মানুষের উপরে কোরআনকে নাজিল করেছি। কোরআনকে নাজিল করার পর আমি আল্লাহ এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি। মুসলমান ভাইরা আমার, সাধারণভাবে দৃষ্টান্ত দিলে বুঝবেন, আমাদের যখন কারো সন্তান আমরা সাথে করে বাজারে নিয়ে যাই, বাজারে বাজার করার পরে এক ব্যাগ যখন বাজার করে নিয়ে আসি, ছোট্ট বাচ্চা কন্দন করে, বাবা বাজারের ব্যাগটা আমার মাথার উপরে দাও, আমি বাজারটা বহন করে বাড়িতে নিয়ে যাব। বাবা বলে, না তুমি পারবা না বাবু, তুমি এই ওজন সহ্য করতে পারবা না, কাজেই তোমার নেওয়ার প্রয়োজন নাই। সন্তান
বাবা কায়দা করে বলে, ঠিক আছে তোমার মাথার উপরে দিলাম, তুমি ব্যাগটা ধরো। বাবা ব্যাগের হাতা ধরে রাখে, বাবার হাতে সমস্ত ওজন থাকে, আর সন্তানের মাথার উপরে কোনো রকম ব্যাগটা দিয়ে রাখে। সন্তান বাড়িতে গিয়ে বলে, আম্মু আমি আজকে বাজার থেকে বহন করে বাজারগুলো নিয়ে এসেছি, সদাইগুলো নিয়ে এসেছি, দেখো আমি কত বড় হয়ে গেছি। প্রকৃতপক্ষে ওই সন্তান কিন্তু বাজার বহন করে নিয়ে আসে না, বরং মূল বাজার বহন করেছে তার বাবা। মুসলমান ভাইরা রে আমার, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন তার বান্দাদের উপরে। কোরআনের হেফাজতের দায়িত্ব আমার মালিকের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি, আর দুনিয়ার মধ্যে যাদের উপরে কোরআন নাযিল করেছি, পৃথিবীর মধ্যে সব থেকে সম্মানিত তাদেরকে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর মধ্যে আমি বানি আদমকে সব থেকে সম্মানিত এবং মর্যাদাবান বানিয়েছি। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এই কোরআনুল কারীম যাদের মধ্যে ধারণ করা সম্ভব হবে, তাদের মধ্যে তাকওয়া অর্জন হয়ে যাবে, আল্লাহ তাআলার ভীতি অর্জন হয়ে যাবে। আর যাদের মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মধ্যে যাদের তাকওয়া রয়েছে ওই ব্যক্তির সম্মান আমি আল্লাহ তাআলার কাছে বেশি। সম্মানিত হওয়ার কারণ হলো তাকওয়া। যাদের মধ্যে কোরআন আছে তাদের সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআনুল কারীম সিনার মধ্যে নিয়ে ঘোরাফেরা করে, তাদের সম্মান আমার মালিক বাড়ায়া দেন। মুসলমান ইমানদার সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দুনিয়ার জমিনে যারা কোরআন শেখে এবং অন্যদেরকে শিখায়, পৃথিবীর মধ্যে সব থেকে দামি ব্যক্তি হলো তারা। দামি হওয়ার কারণ, তারা দামি হওয়ার কারণ হলো কোরআনের সোহবতে যাওয়ার কারণে, কোরআনের ধারক বাহক হওয়ার কারণে, কোরআন হেফাজতের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওসিলার মাধ্যমে যে কোরআনকে হেফাজত করেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বাড়ায়া দেন। মুসলমান ভাইরা আমার, আমরা দুনিয়ার মধ্যে দেখি, আমরা যে রিহালের উপরে কোরআন রেখে কোরআন তেলাওয়াত করি, ওই রিহালে যদি আমাদের কারোর পা লেগে যায়, আমরা কিন্তু চুম্বন করি, চুমা খাই। কোরআনকে চুমা খাই, রিহালকেও চুমা খাই, অথবা কোরআনের যে গিলাফ আছে সেটাকেও আমরা চুমা খাই। যদি বিবেচনা করা হয়, রিহালের দাম কিন্তু বেশি না, কাঠের দাম কিন্তু বেশি না। আমরা কাঠের উপরে ঘুমাই, কাঠের উপরে বসি, কিন্তু কখনো কাঠকে চুমা খাই না, কিন্তু রিহালকে চুমা খাই। কারণ কি? কারণ হলো রিহাল হচ্ছে কোরআনের ধারক বাহক। কোরআনকে রিহাল বহন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রিহালের সম্মান বাড়িয়ে দিয়েছেন। রিহাল কোরআনের সোহবতে থাকার কারণে রিহালের সম্মান বেড়ে গিয়েছে। এই জন্য আমরা কিন্তু রিহালকে জমা খাই, কোরআনের গিলাফকে জমা খাই। প্রকৃতপক্ষে কোরআনের সোহবতে যারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দেয়। মুসলমান ভাইরা আমার, কোরআনের কারিমের এমন দাম, কোরআনুল কারিমের ধারক বাহক যারা, কিয়ামতের ময়দানে শুধু তারাই সম্মানিত হবে এমনটি নয়, বরং হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যারা হাফেজের পিতামাতা, কোরআনুল কারীম হিফজকারী যারা, তাদের পিতা আমাদেরকে আল্লাহ তাআলা এমন সম্মানিত ভাবে উঠাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আখিরাতে হাসরের ময়দানে তাদের মাথায় নূরের টুপি পরিয়ে দিবেন।
আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দিবেন। এমনকি সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন। হে দুনিয়ার মানুষ শোনো, হে আমার উম্মতেরা শোনো, তোমরা যদি কেউ দুনিয়ার মধ্যে কোরআনুল কারীম থেকে একটি হরফ পড়ো, ফালাহু হাসানাতুন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি নেকি দান করবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই একটি নেকির ওজন কেমন হবে, তার ইজ্জত কেমন হবে, তার পরিমাণ কেমন হবে। নবীজি বলেন, আল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই একটি নেকির মূল্য এত হবে, ওই একটি নেকি 10টি নেকির সমপরিমাণ হবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলি না আলিফ লাম মিম এই যে একটি আয়াত আছে এটা একটি সমষ্টিগত একটি হরফ, এটা আমি বলি না, বরং আলিফুন হারফুন লামুন হারফুন ও মিমুন হারফুন। নবী আমার বলেন, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। দুনিয়ার মধ্যে এমন মানুষের অভাব নাই যারা বলে কোরআনুল কারীম না বুঝে পড়লে কোনো নেকি নাই, কিন্তু তাদের কদের জবাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে দিয়ে গিয়েছেন। ঠিক কিনা বলো? প্রিয় হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন। আজকে বর্তমান সময়ে আমরা দেখি অনেক আলেম নামের কিছু অজ্ঞ ভাইরা আছে যারা সমাজের মধ্যে এবং সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিয়ে থাকেন, কোরআনুল কারীম না বুঝে পড়লে কোনো সওয়াব হবে না। তারা বলে কোরআনুল কারীম না বুঝে পড়লে নাকি কোনো সওয়াব হবে না। আমি আশ্চর্য হয়ে যাই, একজন আলেমের মুখ থেকে এ ধরনের কথা কিভাবে বেরায়, এ ধরনের কথা কিভাবে বের হয়, একজন আলেমের মুখ থেকে কোরআন এবং হাদিসের এই ধরনের তাহরিফ কিভাবে সৃষ্টি হয়। কারণ কোরআনুল কারীম যারা পড়বে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে তাদের কথার উত্তর দিয়ে দিয়েছে যে যারা কোরআনুল কারীম পড়বে, কোরআনুল কারীম যদি নাও বোঝে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি হরফের বিনিময়ে তাকে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবে। ওই একটি নেকির সম্মান ওজন হবে বিআশরি আমসালিহা, 10টি নেকির সমপরিমাণ। প্রিয় হাজিরিন, এজন্য যারা এ কথা বলে কোরআনুল কারীম না বুঝলে কোনো সওয়াব নাই, তাদের কথা নিতান্তই ভুল। প্রিয় হাজিরিন, এজন্য আমরা সকলেই চেষ্টা করব এই কোরআনুল কারীম নিজে পড়ার জন্য, আমাদের সন্তানদেরকে পড়ানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই কোরআনের মাধ্যমে, এই কোরআনের সোহবতে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সকলের ইজ্জত বাড়ায়া দিবে। মুহতারাম হাজিরিন, সময় যেহেতু খুবই সংক্ষিপ্ত, কোরআনের জন্য সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করেছেন, কোরআনের মহব্বতে, ইসলামের মহব্বতে সাহাবায়ে কেরাম নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন। মাল দৌলত, টাকা পয়সা, পরিবার ছেড়েছেন। প্রিয় হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার আব্দুল উজ্জা। মুসলমান ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা ছোট্ট বয়সে তার বাবা মারা গিয়েছিল। আব্দুল উজ্জা লালিত পালিত হচ্ছিলেন তার চাচার কাছে। মক্কার জমিনে যখন ছড়িয়ে পড়ল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির ধর্ম ইসলামের দাওয়াত দেন, আব্দুল উজ্জার কাছে যখন কোরআনের আওয়াজ পৌঁছাইল, ইসলামের দাওয়াত যখন আব্দুল উজ্জার কাছে পৌঁছাইল, আব্দুল উজ্জা মনে মনে সংকল্প করল,
একা একা গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। একদিন সরকার দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা, কোনো সমস্যা নাই। তুমি যেহেতু তোমার চাচা তার অধীনে তুমি লালিত পালিত হয়েছিলে, যেদিন তোমার চাচা অনুমতি দেবে সেদিন তুমি যেদিন বালেগ হবে সেদিন অফিসিয়ালি ভাবে আমরা ঘোষণা দিব তুমি মুসলমান হয়েছ। নতুবা তোমার চাচার কাছে যে তুমি লালিত পালিত হয়েছ তার কাছ থেকে তুমি অনুমতি নিয়ে আসো। আব্দুল উজ্জা চাচার কাছে গেলেন। চাচার কাছে গিয়ে বললেন, হে আমার চাচা, হে আমার কলিজার টুকরো চাচা, আপনি মুহাম্মদকে কি চিনেন নাকি? চাচা বলল, হ্যাঁ, মুহাম্মদকে তো চিনি, আব্দুল্লাহর ছেলে বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাকে তো আমরা চিনি, সে তো খুব ভালো ব্যক্তি, এমনকি সে তো আল আমিন, সত্য কথা বলে, ছোটদেরকে স্নেহ করে, বড়দেরকে সম্মান করে। আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম ধর্ম নিয়ে আবির্ভাব হয়েছে, আমি মনে মনে সংকল্প করেছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। ও আমার চাচা, কিন্তু অনেক দিনের আশা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আমি একা যেতে পারি না, কারণ আমি আপনার কাছে যেহেতু লালিত পালিত হয়েছি, এজন্য আমার মনের মধ্যে আশা আপনাকে সাথে করে নিয়ে দুইজন মুসলমান নবীজির হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। চাচা বলল, আব্দুল উজ্জা, তুমি কি বলতেছো? তোমার মাথা কি ঠিক আছে? আব্দুল উজ্জা বলল, চাচা, আমার মাথা ঠিক আছে, আপনি যদি মুহাম্মদের হাতে হাত দিয়ে মুসলমান না হন তাহলে আমি আব্দুল উজ্জা একা একা গিয়ে মুসলমান হয়ে যাব। চাচা বলল, আব্দুল উজ্জা, তুমি কি বলতেছো খুব ভেবে চিন্তে কিন্তু বলো, কারণ তোমাকে যে সম্পত্তিগুলো দিয়েছি আমার সম্পত্তি, তোমাকে লালন পালন করে যে বড় করেছি সে কিন্তু আমি, সুতরাং তুমি যদি মুহাম্মদের দরে যাও, তুমি যদি মুহাম্মদের ইসলাম ধর্ম গ্রহণ করো, তাহলে তোমার যত জায়গা জমি আছে, বাড়ি গাড়ি আছে, সব কিন্তু আমারে ফেরাই দিতে হবে। আব্দুল উজ্জা বললেন, চাচা, সমস্যা নাই, শুধু বাড়ি গাড়ি নয়, আমার সব কিছু ছাড়তে আমি প্রস্তুত। চাচা বলল, আব্দুল উজ্জা, তুমি যেহেতু আমার অবাধ্য হয়েছো, আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো, এই চিন্তা করেছো ছেড়ে দিবে, শুধু তাই নয়, বাড়ি গাড়ি তো থাকবেই, তোমার পরনে যে পোশাক আছে ওই পোশাক পর্যন্ত আমার দেওয়া, আমি কিনে দিয়েছি, তোমার পায়ে যে জুতা আছে ওই জুতাও আমি চাচা কিনে দিয়েছি, কাজে তোমার গায়ের পোশাকগুলো আমারে খুলে দাও। তুমি যদি মুহাম্মদের ধর্ম ইসলাম গ্রহণ করো তাহলে তোমার বাড়ি গাড়ি এমনকি তোমার পণ্যের যে পোশাক আছে ওগুলোও তোমাকে খুলে দিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা, কোনো সমস্যা নাই, বাড়ি গাড়ি জায়গা জমি পণ্যের পোশাক পায়ের জুতা যা কিছু আছে আপনারে আমি খুলে দিয়ে দিলাম, এই যে নেন, তবু আমি মুহাম্মদের ধর্ম থেকে ফিরে আসবো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করতে চাই। যুবক আব্দুল উজ্জা ওই অবস্থায় আব্দুল উজ্জা তার মায়ের কাছে দৌড়িয়ে চলে গেল, বাড়ির দরজার কড়া নাড়লেন, মা বের হয়ে যুবক সন্তানকে যখন উলঙ্গ অবস্থায় দেখলেন,
মা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা বাবা এই অবস্থা কেন তোমার? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, মা মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা বাড়ি গাড়ির জায়গা জমি যা ছিল সব কিছু ছিনায় নিছে। এমনকি এমন পাষাণ আমার চাচা আমার পরনের যে পোশাক ছিল সেই পোশাক পর্যন্ত আমার কাছ থেকে ছিনায় নিছে। মা শুধু তাই নয়, আমাকে এমনভাবে প্রহার করেছে, আমার গাগুলো আমার শরীরগুলো আমাকে বেদ দ্বারা প্রহার করে করে আমার শরীরগুলো বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত করে দিয়েছে। আমার শরীরগুলো ক্ষত বিক্ষত করে দিয়েছে। ও আমার মা, আপনার কাছে আমার অনুরোধ হলো আমাকে একটি কাপড় দিবেন, যে কাপড় দিয়ে আমি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখতে চাই এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে চাই। মা যুবক সন্তানের এই পরিস্থিতি দেখে ডাক দিয়ে বললেন, বাবা আব্দুল উজ্জা বাড়িতে তেমন কোনো পোশাক নাই, এই যে তোমার কাছে এক টুকরো কাপড় দিলাম, এক টুকরো চাদর দিলাম, এই চাদর দিয়ে তোমার ইজ্জত আবরুকে হেফাজত করো। আব্দুল উজ্জা এক টুকরো চাদরকে দুই টুকরো করে এক টুকরো পরনে পড়লেন, আর এক টুকরো গায়ে দিলে, গায়ে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওনা দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেছেন। আব্দুল উজ্জা হাঁটতে 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 পায়ে হাঁটতে হাঁটতে মরুভূমির উত্তপ্ত বালির উপরে হাঁটতে হাঁটতে গরম পাথরের উপরে হাঁটতে হাঁটতে মদিনায় পৌঁছে গিয়েছে। আব্দুল উজ্জার পা গুলো ফুসকা পড়ে গেছে, ফুসকা পড়ে ক্ষত বিক্ষত হয়ে গেছে। আব্দুল উজ্জা শরীর অসুস্থ হয়ে গেছে। আব্দুল উজ্জা দীর্ঘ 15 দিন পথ পাড়ি দিয়ে 15 দিনের পথ পাড়ি দিয়ে মদিনা মুনাওয়ারায় পৌঁছিয়েছেন ফজরের আজানের সময়। আব্দুল উজ্জা আজান শুনতে পেয়েছেন, বেলাল আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আব্দুল উজ্জার মনের মধ্যে শান্তি। বেলালের আজান শুনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। আব্দুল উজ্জাকে দেখে নবীজি চোখ আটকে উঠলেন। আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা নবীজিকে জড়িয়ে ধরে কাঁদলেন। আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে, কোরআনের পথে আসার কারণে আমার চাচার জায়গা জমি বাড়ি গাড়ি যা ছিল সব কিছু ছিনায় আনিছে। এমনকি আমার পরনে যে পোশাক ছিল ওই পোশাক পর্যন্ত আমার চাচা আমার শরীর থেকে খুলে নিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে জড়িয়ে ধরে বললেন, হে আব্দুল উজ্জা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশান নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি মনে কষ্ট পেও না। আমি নবী তোমার আজ থেকে অভিভাবক। নবী আমার আবু বকরকে ডাক দিয়ে বললেন, নবী আমার আলীকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি নবীর জুতা আব্দুল উজ্জারে দিয়ে দাও, আমি নবীর জুব্বা আব্দুল উজ্জারে দিয়ে দাও, আমার পোশাকগুলো আব্দুল উজ্জারে দাও। আব্দুল উজ্জা আসহাবুস সুফফার মধ্যে, আল্লাহর নবীর আসহাবুস সুফফার মধ্যে কোরআন শেখে, কোরআন তেলাওয়াত করে, এমন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার আব্দুল উজ্জা এমন ভাবে কোরআন তেলাওয়াত করে, এমন ভাবে কোরআন পড়ে, এত জোরে জোরে কোরআন পড়ে যে কোরআনের আওয়াজ আমাদের সকলের ডিস্টার্ব দেয়। আমরা নামাজ পড়তে গেলে তার কোরআনের আওয়াজ আমাদের কানে আসে, আমরা ঘুমাতে গেলে তার কোরআনের আওয়াজ আমাদের কানে আসে। নবী আমার বললেন, হে আমার সাহাবীরা শোনো, আব্দুল উজ্জারে তোমরা কিছু বলো না, কারণ আব্দুল উজ্জার
ঈমান বড় দামি। ইসলাম গ্রহণ করার কারণে, কোরআন গ্রহণ করার কারণে আব্দুল উজ্জা জায়গা জমি সব কিছু হারিয়েছে। এমনকি যে পরনের পোশাক আছে, পোশাক পর্যন্ত আব্দুল উজ্জা বিসর্জন দিয়েছে। আব্দুল উজ্জার ঈমান এত দামি, তোমরা আমার আব্দুল উজ্জাকে কিছু বলো না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাবে। আব্দুল উজ্জা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী আব্দুল উজ্জার হাত ধরে আব্দুল্লাহর নবী বললেন, আব্দুল উজ্জা, তোমার জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই। আব্দুল উজ্জার জন্য আল্লাহর নবী দোয়া করে দিলেন, বললেন, ইয়া আল্লাহ, আব্দুল উজ্জা যদি জ্বরের মধ্যে, ঘুমের মধ্যেও মারা যায়, তুমি তার জন্য তার কবরটা জান্নাতের টুকরা বানায়া দিও। প্রিয় হাজরিন, কোরআনের নিসবতে যারা আসবে, কোরআনের সোহবতে যারা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানকে, তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন, বাড়িয়ে দিবেন। এজন্য আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ধানখোলা ইসলাহুল উম্মাহ যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, যোগ্য, সুন্দর, আদর্শবান সন্তান তৈরি করবার জন্য যে মিশন হাতে নিয়ে কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা আপ্রাণ চেষ্টা করছি আপনার সন্তানকে যেন ইসলাম এবং জেনারেল শিক্ষার সমন্বয়ে একজন আদর্শবান সন্তান হিসেবে যেন আমরা গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনুল কারীমের সোহবতে যারা আসবে, আল্লাহ তাআলা তাদের সম্মানকে, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন। এমন কি তাদের পিতামাতা যারা, তাদের সম্মানও আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, দুনিয়ায়ও বাড়িয়ে দিবেন, আখিরাতেও বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনকে আঁকড়িয়ে ধরে দুনিয়ার মধ্যে চলার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজরিন, এই কোরআন শিক্ষা করতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে আজকে দেখবেন যে কোরআনের কারিমের এই আওয়াজকে অনেকে বন্ধ করতে চায় এবং যারা কোরআনের ধারক বাহক তাদেরকে অন্য চোখে দেখার চেষ্টা করে। 1400 বছর আগেও আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল করেছিল, নবী যখন কোরআনের দাওয়াত দিত, তখন কাফেররা ঘোষণা দিয়েছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, হে কাফেরের গোষ্ঠী, হে আমাদের অনুসারী, তোমরা মুহাম্মদের কোরআন শুনতে যেও না, তাহলে তোমরা বিজয়ী হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের মুশরিকরা চেষ্টা করেছিল, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা চেষ্টা করেছিল এবং আগামীতেও করবে এই কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরি, তারা চেষ্টা করবে নিভিয়ে দেওয়ার জন্য, আর আমি আল্লাহ কোরআনুল কারীমের আলোকে প্রজ্বলিত করে রাখবো এবং আরো বেশি করে প্রজ্বলিত করে দিব, যদিও কাফেররা নারাজ। এজন্য প্রিয় হাজিরিন, আমাদেরকে কোরআনের পথে আসতে হবে, কোরআন দ্বারা আমাদের জীবন পরিচালনা করতে হবে। এমন কি ব্যক্তিগত জিন্দেগিতে, পারিবারিক জিন্দেগিতে, সামাজিক জিন্দেগিতে প্রত্যেকটি সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআন মেনে চলার তৌফিক দান করেন, আমিন।